নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। শহর জুড়ে কিন্তু বাড়ছে ডেঙ্গু এবং এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর এবং পাশাপাশি তিনি কিন্তু 23 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতিও ছিলেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক 23 নম্বর ওয়ার্ডে বিষ্ণু সাহার বাড়ির ঠিক সামনে। তার মৃতদেহ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে পৃথ্বনাথ স্কুলে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কিন্তু পৌঁছেছে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাশাপাশি বিধায়ক, যদিও বিরোধী দলের হতে পারে তবু বিধায়ক শঙ্কর ঘোষও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং ঘটনাস্থলের চিত্রটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। আবারও জানিয়ে রাখি যে শহর জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু বাড়ছে এবং এবার কিন্তু ডেঙ্গুর বলি হলো শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি, 23 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি, পাশাপাশি একজন তৃণমূল কর্মী বিষ্ণু সাহা। বারংবার বিরোধীরা কিন্তু অভিযোগ তুলছে যে শহর জুড়ে কিন্তু, এবং পাশাপাশি শুধু বিরোধী নয়, বহু মানুষ কিন্তু একথা বলছে যে শহর জুড়ে ডেঙ্গু বাড়ছে এবং স্বাভাবিকভাবেই অন্যান্য বছরগুলির তুলনায় অন্যান্য বছরগুলিতে যে সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা থাকে তার থেকে কিন্তু অনেক বেশি রয়েছে এবারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বিরোধীদের অভিযোগ যে পুর নিগমের কর্মীরা কিন্তু ঠিক করে কাজ করছে না এবং সেই কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বিধায়ক শঙ্কর ঘোষের সাথে কথা বলার চেষ্টা করব আমরা। আজকে 23 নম্বর ওয়ার্ডে একই সাথে দুজনের মৃত্যু হয়েছে। এক কথায় আতঙ্কের আরেক নাম 23 নম্বর ওয়ার্ড হয়ে গেছে ডেঙ্গুতে। এটা অতীতে দেখা যায়, অতীতে অনেককালীন সময়, অতীতে অনেক কিছুই দেখা যায়নি, এবার দেখা যাচ্ছে। প্রতিশ্রুতির পাহাড় দিয়ে ক্ষমতায় এসে শিলিগুড়ির মানুষকে কি দুর্ভোগে ফেলা সম্ভব সেটা এবার শিলিগুড়ি পৌর কর্পোরেশন তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিচ্ছে। অদক্ষতার চূড়ান্ত জায়গায় গেছে। শিলিগুড়ি শহরে যে পরিমাণ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, দীর্ঘদিন আমি এই কাজের সাথে যুক্ত, আমার সর্বোচ্চ আক্রান্তের 3 গুণের বেশি ডেঙ্গু এবার আক্রান্তের সংখ্যা। মানুষ মারা গেছে আরও বেশি। তথ্য লুকিয়ে রাখা হচ্ছে, গোপন করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে না। মানুষের কাছে কোনো ধারণাই নেই যে কোন ওয়ার্ডে কত ডেঙ্গু হচ্ছে, কত সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এবার ঘটনাচক্রে মানুষ যদি তথ্য সঠিকভাবে জানতো, নিজেরাও নিজেদের সুরক্ষার ব্যাপারে তারা কিন্তু অন্তত অবগত হতো। কোনো পাড়ায় আপনি দেখেছেন, কেউ দেখেছে যে পাড়ার মানুষকে সামনে নিয়ে এসে পাড়া টিম তৈরি করবার মধ্যে দিয়ে, যেটাকে আমরা ডেঙ্গু অ্যাকশন ফোর্স বলতে পারি, বা এই ধরনের পাড়ার মধ্যে সব স্তরের মানুষ, ক্লাব, রাজনৈতিক দল, সবাইকে নিয়ে যদি একটা টিম তৈরি করে বাড়ি বাড়িতে প্রচার চালানো যায় যে জল জমতে দেবেন না বা পুরো গায়ে ঢাকা পোশাক পরুন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আমি আবার বলছি, এই পৌর বোর্ডের একমাত্র কাজ হচ্ছে ওই মেলা খেলা, এই সমস্ত সরকারি পয়সা সেটাকে দিয়ে উৎসবে মত্ত থাকা, পরিষেবা দেওয়ার ব্যাপারে কিচ্ছু নেই। ড্রেন পরিষ্কার হয় না। এই যে আমি এইখানে এক্ষুনি দেখাচ্ছিলাম সাংবাদিকদের, যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও জল জমে মশার লার্ভা কিলবিল করছে। কোথায় কাজ হচ্ছে? আমাদের মেয়র সাহেব বলছেন কি অমুক বড় অপদার্থ, অমুক মেয়র পরিষদ কাজ করে না, এরা আসে না, ও আসে না। তো মেয়রের কি অভিযোগ করা সাজে? মেয়রকে তো দায়িত্ব দিয়েছে মানুষ যে আপনি কাজ করে দেখাবেন। কাজ করে দেখানোর বদলে উনি অভিযোগ করছেন ওনারই দলের লোকরা নাকি কাজ করেন না, ওনারই বড় নাকি অপদার্থ। উনিই তো একা আছেন, ওনারই তো সব সর্বশক্তিমান উনি, আমাদেরকে তো তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন। অথচ আমরা তো মাঠে নেমে কাজ করতাম। উনি মাঝে মাঝে ওই কি সমস্ত টেলিফোনের নানা ধরনের ভাষণ দেওয়া ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে ডেঙ্গু কন্ট্রোলে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেয়র পরিষদ এবং সামগ্রিকভাবে বোর্ড সম্পূর্ণভাবে ব্যর্থ। তার দাম দিতে হচ্ছে শিলিগুড়ির মানুষকে।
আজকে তৃণমূল নেতাও মারা গেলেন যে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। দেখুন, তৃণমূল নেতা বলে না, বিষ্ণুদা পাড়ার দীর্ঘদিনের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত জাগরণী ক্লাবের সভাপতি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এর সাথে রাজনীতি জুড়তে চাই না, কেননা অসুখ নিয়ে রাজনীতি করাটা একেবারেই কাম্য নয়। তৃণমূল এগুলো করে আসছে। আমার মনে আছে ডেঙ্গু মশার রূপ দিয়ে মেয়রের রুমে নিয়ে গিয়েছিল, এইসব আমরা দেখেছি। তো এইগুলো কাজ তো আমি অন্তত বিরোধী দলের বিধায়ক থাকা সত্ত্বেও তো আমি এই কাজ করিনি, কারণ এটা আমাদের রুচিতে বাদে। সহযোগিতা করতে চাইলে বলে আমাদের নাকি এখনো সেই জ্ঞান বুদ্ধি হয়নি। তো যাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল তারা এমন বোট চালালেন যে 3000-এর বেশি ডেঙ্গু আক্রান্ত, এত মানুষ মারা গেছে। সৎ সাহস থাকলে তারা শ্বেতপত্র প্রকাশ করুক ডেঙ্গুকে নিয়ে, যে কতজন আক্রান্ত হয়েছে, কতজন মারা গেছে, কোন ওয়ার্ডে কত কি হচ্ছে। শুধু হচ্ছে টিভি, এই খবরের কাগজে বিবৃতি দেওয়া আর সরকারি পয়সায় উৎসব করা ছাড়া এই তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ডে আর কিছু করারই ক্ষমতা নেই। পরিষেবা গোল্লায়, ড্রেন নর্দমা পরিষ্কার হয় না, স্প্রেইং ফগিং হয় না, হচ্ছে কোনো ধরনের অবজারভেশন হেলথ ওয়ার্কারদের উপরে নেই। ফলে সামগ্রিকভাবে টোটাল মেস অর্থাৎ অদক্ষতাই সর্বক্ষেত্রে ফুটে উঠছে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ড থেকে, এবং শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটির সভাপতি রয়েছে তারই কিন্তু ওয়ার্ড কমিটির যে সভাপতি রয়েছে তারই কিন্তু মৃত্যু হয়েছে আজ, এবং পাশাপাশি তিনি কিন্তু একজন তৃণমূলের কর্মীও ছিলেন। গোটা এলাকায় কিন্তু ঘটনা ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা কিন্তু এলাকায় এসে উপস্থিত হয়েছে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু একটি উদ্বেগের বিষয় যে শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু, এবং যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম বিষ্ণু সাহা। যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তির নাম কিন্তু বিষ্ণু সাহা, এবং পাশাপাশি তিনি কিন্তু ওয়ার্ড কমিটির একজন সভাপতিও ছিলেন। এই মুহূর্তে আমরা সরাসরি চিত্র তুলে ধরছি শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ড থেকে। শহর জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং জানিয়ে রাখি আজ যে ব্যক্তির মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, আজ ভোরে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম কিন্তু বিষ্ণু সাহা। তিনি একজন তৃণমূলের সক্রিয় কর্মী, এবং পাশাপাশি এই 23 নম্বর ওয়ার্ডের কিন্তু ওয়ার্ড সভাপতিও ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই যেখানে দাঁড়িয়ে ওয়ার্ড সভাপতির ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়ার্ডের বাকি যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চিন্তিত রয়েছে। এই মুহূর্তে শহরের সব থেকে বড় আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময়।